নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকের ব্লগটি শুরু করছি এখন থেকে। তো বন্ধুরা, আমার গত দিনের ভিডিওতে আশা করি আপনারা দেখেছিলেন যে বাবা মা এসছে, আর বাবা মা এসেছিলো। আর বাবা মা আসার পর তার পরপরই সন্ধ্যাবেলা দাদা বৌদি এসছে এবং আমার ননদ এসেছে। তো দিদিরও আসার কারণ আছে, বাবা মারও আসার কারণ আছে, দাদারও আসার কারণ আছে। তার একটাই কারণ হচ্ছে সবারই শরীর খারাপ, সবাইকেই ডাক্তার দেখাতে হবে, সেই জন্য। তো মায়ের তো শরীর খারাপ। তো মায়ের শরীর খারাপ সেটা হচ্ছে কম বেশি আমার পুরানো যারা বন্ধু আছে তারা অনেকেই জানেন যে মায়ের শরীর খারাপ। আর নতুন যারা বন্ধু তারা তো জানেন না, তো সেই জন্য বলছি। তো মায়ের ব্লাড টেস্ট করতে হবে, তো সেই জন্য মাকে ওই যে পার্ক স্ট্রিট আছে রায়ান ত্রিবেদী, সেখানেই আর কি মায়ের টেস্টগুলো করা হয়। আর আমার দিদি বলতে ননদেরও ওখানে টেস্ট করানো হবে। তো সেই জন্য মাও এসেছে আর দিদিও এসেছে, একসাথে ওখানে দুজনকেই নিয়ে যাওয়া হবে। আর বাবা মাকে নিয়ে এসেছে। বাবার আবার চোখের অবস্থা খুব খারাপ, তো বাবার আবার চোখের অপারেশন করতে হবে, ডাক্তার দেখানো হয়েছে। তো সব মিলে মনটা একদমই ভালো নেই, সবারই শরীর খারাপ। তো যাই হোক, এক কথায় সব হাই সুগার পেশেন্ট আমাদের বাড়িতে। তো যাই হোক, তবুও তো একটু ইচ্ছা করে না একটু ভাজাভুজি খেতে। তো বাইরে থেকে তো কিনে একদমই খাওয়ানো হয় না, মাকেও দেওয়া হয় না, আর দিদিকেও খাওয়ানো হয় না। তো সেই জন্যই বেগুনি করছি। বেগুনটা তাও মাটির উপরের জিনিস, বেগুনটা খেতে পারে। আর এই যে ঘরে ভেজে দিচ্ছি টাটকা তেলে, দোকানের মতো তো বাসি তেল নয়, সেই জন্য একটা আধটা খেতে পারে। তো সেই জন্য এই যে বেগুনি করতে বসে গেছি না, দাঁড়িয়ে আছি। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেগুনি করছি। আর যে বেগুন দেখতে কত সুন্দর, কিন্তু ভিতরে সব দেখছি না বড় বড় দানা হয়ে গেছে। তো কি করব, রাতও হয়ে গেছে, এখন আবার বাজারে গিয়ে বেগুন কেনা আর তারপরে বেগুনি ভাজা, তাহলে সেটা আর হবে না। তো যাই হোক, যা ছিল তাই দিয়েই করছি। কিন্তু বেগুনিগুলো কিন্তু বেশ ভালোই ফুলছে, দেখেছেন, খুব সুন্দর কিন্তু ফুলছে। তো শুধু বেগুনি করছিলাম। তো যাই হোক, সকাল সকাল আমার মা দিদিকে খেতে হবে, তার কারণ আজকে রাতে যে টাইমে খাবে সেখান থেকে 12 ঘন্টা পরে গিয়ে আর কি ব্লাড দিতে হবে। তো সেই হিসাব করেই আর কি রাত্রে 9:30টার মধ্যেই আবার খাওয়াতে হবে। ভাত রুটি যা খাবে, তো রুটিই খাবে, তো রুটি হবে। তো এখন এই সন্ধ্যাবেলা টিফিনের সব আয়োজন চলছে। তো চা খাওয়া হয়ে গেছে একবার করে, আর এই বেগুনগুলো ভাজছি। তো বেগুন বেগুনিগুলো ভাজছি। তো এর মধ্যে তোজোর বাবা আবার এসে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে গেল, বললো ওই বেসনেই হয়ে যাবে। তো কাঁচা লঙ্কার চপ করতে গেলে আরও একটু মোটা করে বেসনটা গুললে সেটা ভালো হয়। তো এই যে দেখুন, ছাড়িয়ে যাচ্ছে। তো কয়েকটা লঙ্কা দিয়ে গেছে, আর এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। এবার শুধু লঙ্কা যেই দিয়ে গেছে, যেই লঙ্কার চপটা ভেজেছি, আবার এই যে দেখুন টমেটো কেটে দিয়ে গেছে, বলছে না টমেটোর চপও করো। তো যেহেতু বেসনটা অনেকটাই করা ছিল, তো বেগুনিগুলো হয়ে গেছে, আর এই যে দেখুন লঙ্কার চপও হয়ে গেছে। এবার টমেটোর চপগুলো ভেজে নেব। তো বেশি না, একটা কি দুটো টমেটো কেটে দিয়েছে। তো এই যে দেখুন, ওই একই তেলে আমি টমেটোর চপগুলো ভেজে নিচ্ছি। তো টমেটোর চপগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলছে। তো টমেটোর চপগুলো এবার ভেজে নিচ্ছি। টমেটোর চপ যখন ভাজছি, তখন আবার এসে আবার কি করলো দেখুন, কিছু আবার ধনেপাতা দিয়ে গেল। তো যাই হোক, হরেক রকম মিলিয়ে সব কিছু হচ্ছে আজকে। তো এই যে দেখুন, টমেটো চপগুলোও লাল লাল করে ভেজে নিয়েছি, আবার এই যে ধনেপাতা দিয়ে গেল অল্প কিছু। তো বেশি আর বেসনও নেই মাখা, অল্প বেসন আছে। তো সেই অল্প বেসনেই আমি এবার ধনেপাতাগুলোও ভেজে নেব, নিয়ে তারপরে সবার সামনে যাব। আসলে বাড়ির লোক যখন আসে, সত্যি কথা বলতে আমার কিছু ভালো লাগে না। সবসময় মনে হয় মা বাবা বা সবার কাছে গিয়ে বসে থাকি, একটু গল্প করি। এইসব রান্না ভাজাভুজি এসব একদমই ভালো লাগে না, কেন জানি না। কিন্তু বাবা মা আসলে বা দিদি জামাইবাবু আসলে তাদেরকে তো কিছু করে তো খাওয়াতে হবে। কিন্তু এই সব করতে করতেই টাইম চলে যায়, আর খুব কম সময় নিয়ে আসে। দিদি তো একদমই এসে থাকে না, এক রাতের জন্য আসে। তো সেই হচ্ছে ব্যাপার, যে একসাথে বসে গল্প করব, সেটাই যেন আমার বেশি ভালো লাগে। কিন্তু তার মধ্যে তো আবার কিছু টিফিন বা ভালো মন্দ রান্না করে কিছু তো খাওয়াতেও আবার ইচ্ছা করে। তো সব দিকেই সমস্যা। তো যাই হোক, দেখুন ধনেপাতার মধ্যে সেরকমভাবে বেসন পড়েনি, সেই জন্য এরকম লাগছে। তার কারণ আর বেসন ছিল না, যা ছিল সব এই যে হয়ে গেছে, তাই একটু জল দিয়ে আরও হালকা করা হয়েছিল। তো যাই হোক, হরেক রকম চপগুলো ভেজে নিয়েছি। এবার একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছি,
আর এখনও সে মানে চপের সেই তেলগুলো কেমন চপচপ করছে, মানে তাড়াহুড়ো করছি। ফার্স্টের দিকে ঠিক হয়েছিল, লাস্টের দিকে আর সেরকম হয়নি। আর এই যে লঙ্কার চপ দেখছেন, প্রচণ্ড ঝাল, প্রচণ্ড, মানে কি বলবো। তো বিট লবণটা আমি এখনই দিচ্ছি। আর এই যে সবাই মিলে চলে এসেছি, এই যে আমার জায়গা, এটা একদম পুরো পাট্টা করা জায়গা, আমার জায়গায় আমি বসে গেছি। আর সবাই আছে, সবাই টিভি দেখছে আর খাচ্ছে। তো ওই সাইডটা ওরা বসেছে। তো এই যে দেখুন সবাই মানে খাওয়া হয়ে গেছে, এখন সবাই আরামে টিভি দেখছে। আর মানে সবার মন এখন সব টিভির দিকে। আর এই যে দিদিও বসে আছে, আর দাদা তো শুয়ে আছে। আর হচ্ছে বাবা বাইরে বসেছিল, বাইরে বসে একটু ফোন নিয়ে একটু লেখালেখি করছিল। তারপরে বাবাও এসে এখানে যোগ দিল। আর ছোটদা তো শুয়ে আছে, আর মানে ছোট বৌদিও আছে। আর মেয়ে মানে আমার ভাইজি, ও কী করেছে, ও বই যখনই আসে বই খাতা নিয়ে আসে, তো ও ঘরে অঙ্ক করছে। তো এই যে বাবাও এসে এখানে যোগ দিয়েছে, টিভি দেখছে। তো সবাই মানে কত, মানে বাড়িতে সবাই থাকলে ভীষণ ভাল লাগে, মানে একটা বাড়ি যেন একটা অন্যরকম মানে জমজমাট, সবাই এত কথা বলছে। আর তোজোদানকে তো মানে আমাকে আর লাগছেই না, মানে ওদের সাথেই খেলছে, ওর পিসির ছেলে, ওর মামার মেয়ে, সবাইয়ের সাথে খেলছে। আর এখানে দেখুন ভাইজি আর ভাগনা, এই যে আমার ভাইজি আর এটা হচ্ছে ভাগনা, দিদির ছেলে। তো এদের আর ছুটি নেই, এদের টিভি দেখার কোনো সময় নেই, গল্প করার কোনো ব্যাপার নেই। এদের এই যে অঙ্ক করছে, আর ওদের মামা ওদেরকে করিয়ে দিচ্ছে, মানে আমার বর। তো ওরা ওই যে অঙ্ক করছে, বৌদি পাশের ঘরে আছে। তো যাই হোক, ভোরবেলা মানে যে যার মতো চলে যাবে। তো মা, দাদা, তারপরে দিদি ওরা চলে গেছে মানে প্যাথোলজিতে, ওখানে চলে গেছে টেস্ট করাতে। আর বাবা, এই যে বাবা চলে যাচ্ছে, এখান থেকে অফিস যাবে, তারপরে বাড়ি যাবে। তো বাবাকে সামনের সপ্তাহে আবারও আসতে হবে চোখের জন্য। পোষা ছিঁড়ে যাবে তো। এখন যায় না, চলে আসো। আবার আসবো, আবার শনিবার আসতে। তো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। আর মারা আসুক, দেখি কখন ফিরছে। মাদের ফিরতে ফিরতে সেই মনে হয় রাত 7টা বেজে যাবে, সকাল মানে ভোর 5টার সময় গেছে। তো যাই হোক, সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আগামীকাল। আর নতুন ভিডিও নিয়ে আসছি, তো সবাই খুব ভালো থাকুন। সবাইকে আজকের মতো টাটা।